দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল, কো পাওয়ার্ড বাই অনলি ওয়াচেস অ্যান্ড কো পাওয়ার্ড বাই জেআইএস ইউনিভার্সিটি ট্রান্সফর্মিং এডুকেশন। জেআইএস ইউনিভার্সিটিতে ভর্তির জন্য আজই অ্যাপ্লাই করুন JISuniversity.ac.in। এন্ড আমাদের গিফট স্পন্সর অ্যাশিওর। আর বিশ্বকাপের একেবারে সেমিফাইনালে যাওয়ার জন্য যে কালো মেঘ ছিল, সেই কালো মেঘ কেটে গেল। ইডেন গার্ডেন্সে আজকে রাত শুধুমাত্র ভারতের টিম ইন্ডিয়ার, যে ইডেন গার্ডেন্সে ঠিক 10 বছর আগে 2016-তে মহেন্দ্র সিং ধোনির ভারতকে একেবারে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গিয়ে হারতে হয়েছিল, সেখানেই সাপ মোচন হলো। এবং সাপ মোচন অবশ্যই হলো সঞ্জু স্যামসনের হাত ধরে। আজকের ম্যাচটা অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল, কারণ করঙ্গে ইয়া মরঙ্গে, কারণ হয় জিততে হবে, নয় এই ম্যাচ থেকে একেবারে বিদায় নিতে হবে। এই টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার দৌড় থেকে কিন্তু বিদায় নিতে হতো ভারতকে। তবে আজকের ম্যাচ, আজকের রাত স্বপ্নের রাত। সূর্যকুমার যাদবদের সেমিফাইনালে যাওয়া নিয়ে যে কালো মেঘ তৈরি হয়েছিল, তা উড়ে গিয়ে সূর্য উঠল ইডেন গার্ডেন্সের কোণা থেকে। যেই ইডেন যেখানে 10 বছর আগে বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের, ওয়েস্ট ইন্ডিজের হাতে সেদিন লড়াই থেমেছিল বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিদের। 10 বছর পর সেই ইডেনেই সাপ মুক্তি হলো। গতকালই আমরা দেখেছিলাম ড্যারেন স্যামি, তিনি কার্যত হুঙ্কার দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কোচ, এবং তিনি বলেছিলেন যে দৈত্যের বিরুদ্ধে একেবারে দৈত্য আকারে লড়াই হবে, লড়াই হবে আগুনে আগুনে আগুনে। তবে সেই লড়াই লড়তে গিয়েও শেষ হতে হলো। আমরা দেখলাম আজকে পাওয়ার প্লেতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা কিন্তু দুর্দান্ত রান তুলেছিলেন, এবং যে পাহাড় প্রমাণ রান ভারতের কাছে চেস করতে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, সেখান থেকে ভারত যেভাবে ঘুরে দাঁড়ালো। প্রথম অভিষেক শর্মা, তিনি যখন ওপেনিং হিসেবে আউট হয়ে গেলেন, সেই সময় থেকে কিন্তু একটা চাপ অবশ্যই তৈরি হয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখলাম সঞ্জু স্যামসন, যাকে একটা সময় বেঞ্চে বসেই কাটাতে হয়েছিল, এবং তিনি আজকে পুরো ব্যাট হাতে গোটা মাঠ জয় করে দেখালেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ দা, ওয়েস্ট ইন্ডিজের ঝড়ের একটা আশঙ্কা করেছিলাম, কালবৈশাখী ঝড়ের তো পূর্বাভাস ছিল না, তবে স্যামসনের ব্যাটে আজকে ঝড় দেখলো ইডেনের রাত। 10 বছর পর সেই সাপমোচন হলো ইডেন গার্ডেন্সে। কি বলবে আজকের ম্যাচ নিয়ে? দেখো ভাস্বতী, এক কথা বলা যেতে গেলে এটা একটা বদলার ম্যাচ ছিল। 2016 থেকে 2026, 10 বছর পর ভারত মধুর প্রতিশোধ নিল। আর তার মাধ্যমে এই প্রতিশোধ এলো যদি বলা যেতে পারে, যে যার খেলা অনিশ্চিত ছিল, যার পারফরমেন্স ছিল না, সেই স্যামসংই কিন্তু স্বপ্নের ইনিংস খেললেন এবং ম্যাচ শেষে তিনি বললেন জীবনের গ্রেটেস্ট ডে। অর্থাৎ আজকে যখন 195 রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ, তখন কিন্তু যথেষ্ট টাফ ম্যাচ ছিল ভারতের জন্য। তারপর ব্যাক টু ব্যাক উইকেট হারায় অভিষেক শর্মা 10 রান, ঈশান কিষান 10 রান। তারপরে কিন্তু ম্যাচের হাল ধরে সঞ্জু স্যামসন এবং সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব একটা ড্রপ ক্যাচ হলেও বেশি দূর এগোতে পারেনি। তারপর হার্দিক পান্ডিয়ার সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়া এবং শেষে শিবম দুবে নিয়ে ফিনিশিং টাচ। এক কথায় বলা যেতে পারে সঞ্জু স্যামসং এর এই ইনিংস, আজকের এই ইনিংস কার্যত ইডেন গার্ডেন্সের ইতিহাসে রূপকথা যে লেখা থাকে, যে সমস্ত ক্রিকেটারদের নাম লেখা থাকবে, তার মধ্যে সঞ্জু স্যামসং এর নাম উল্লেখযোগ্যভাবে লেখা থাকবে। শুধুমাত্র তাই নয় ভাস্বতী, কলকাতা টিভির দর্শকদের জন্য আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে 5ই মার্চ ভারতের সেমিফাইনাল ইংল্যান্ডের বিরুদ্ধে হচ্ছে মুম্বাইতে। এবং আজকে রেকর্ড হলো সেটা হচ্ছে যে আজকে ভারত যে রানটা চেজ করেছে, সেটা টি-20 বিশ্বকাপের ইতিহাসে ভারতের দিক থেকে সর্বোচ্চ 22 রান চেজ। সঞ্জু স্যামসং এতদিন পর্যন্ত ভারতীয় হিসাবে টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ রান ভারতীয় ব্যাটার হিসাবে ছিল বিরাট কোহলি, সেটা হচ্ছে 82 রান, ব্যাক টু ব্যাক দুবার 82 রান। সেই রেকর্ড আজকে ভেঙে দিলেন সঞ্জু স্যামসং। 50 বলে 97 রানের নট আউট ইনিংস খেলেছেন সঞ্জু স্যামসং, দানবীয় ইনিংস। একদম বলা যেতে পারে যে এই ইনিংস ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং আজকে যে ভারত সেমিফাইনালে উঠলো টি-20 বিশ্বকাপের ইতিহাসে, এই নিয়ে সবার এই ভারত সেমিফাইনালে উঠলো, যেটা এক প্রকার নয়া রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের। সব মিলিয়ে বলা যেতে পারে ইডেন গার্ডেন্স আজকে উজাড় করে দিয়েছে ভারতীয় ক্রিকেটকে। শুধুমাত্র তাই নয়, আজকে আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে আজকে যে ম্যাচটা, সেটা ওয়েস্ট ইন্ডিজ শুধুমাত্র ভারতের বিপক্ষে খেলবে এমনটা নয়, কিন্তু ইডেন গার্ডেন্সের দর্শকদের বিরুদ্ধেও কিন্তু খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। সেটাই আজকে পরোক্ষে পরোক্ষে প্রতি মুহূর্তে প্রতি বলে ইডেন গার্ডেন্সের দর্শক বুঝিয়ে দিয়েছেন। তারা প্রত্যেকবার যেভাবে চিয়ার আপ করেছে ভারতীয় টিমের জন্য, সেটা এক কথায় অনবদ্য। এবং ম্যাচ শেষে
বন্দে মাতারম গিয়ে আজকে এই জয় সেলিব্রেট করেছে ইডেন গার্ডেন্সের দর্শক। এক কথায় মায়াবী রাত। আজকে যেভাবে ভারত ম্যাচ জিতেছে এবং ইডেন গার্ডেন্সের দর্শক যেভাবে ভারতকে সমর্থন করেছে, এটা অনেক অনেক দিন মনে থাকবে। এবার আর দুটো ম্যাচের অপেক্ষা, মুম্বাইয়ে সেমিফাইনাল, তারপর আহমেদাবাদে ফাইনাল। আবারও চাই 2024 যেন রিপিট হোক এবং ভারত প্রথম দল হিসাবে তৃতীয়বার টি-20 বিশ্বকাপ নিজের হাতে তুলুক। একদমই 2024-এর সেই বারবারোসের রাত আমাদের সকলেরই মনে আছে। অর্পণদা, আরো একটা বিষয়, এই যে ক্লাস টাইমিং এ যে টি-20 শাসন করা যায়, এটা বোধহয় সঞ্জু স্যামসন তিনি বুঝিয়ে দিলেন এবং ডাগ আউটে বসে তিনি প্রতিজ্ঞা করেছিলেন বঞ্চনার জবাব তিনি এভাবেই দেবেন 22 গজে। একদমই তাই। দেখো, সঞ্জু স্যামসনের পারফরমেন্স বারবার নিচের দিকে চলে যাচ্ছে। টিম ম্যানেজমেন্ট যথেষ্ট ব্যাক করেছিল, তারপরে কিন্তু তার ব্যর্থতা আসছিল। এবং রিঙ্কু সিং যখন খেলতে পারলেন না তার বাবার অসুস্থতার জন্য, তারপর আজকের ম্যাচেও রিঙ্কু সিং খেলতে পারলেন না, তার বাবা আর নেই। তার এই যে সুযোগ কাজে লাগানো, সেটা কিন্তু সঞ্জু স্যামসন লাগিয়েছেন। আগের দুটো ম্যাচে সুযোগ পেয়েছিলেন, সেখানে কিন্তু আহামরি কিছু করতে পারেনি, তবে একটা নকিং বলা যেতে পারে, অ্যাঙ্কার নক তিনি খেলেছিলেন ওপেন করতে নেবে আগের ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে। কিন্তু আজকে যে ম্যাচটা তিনি খেললেন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ একদম ম্যাচ ফিনিশ করে তিনি কিন্তু প্যাভিলিয়নে ফিরলেন, এটাই সবচেয়ে বড় কথা। এবং এই যে ইনিংসটা তিনি খেললেন, শুধুমাত্র তাই নয়, সেমিফাইনাল এবং ফাইনালে সঞ্জুর প্রথম একাদশে থাকা কিন্তু কনফার্ম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 50 বলে 97 রান, যে এক কথায় অনবদ্য ইনিংস। শুধুমাত্র তাই না, সঞ্জু স্যামসনের ইনিংসের স্ট্রাইক রেট যদি বলি ভাস্বতী, সেটা হচ্ছে 194 ছিল। 4 মেরেছেন 12টি এবং 6 মেরেছেন 4টি, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে 48 রান 4 মেরে এবং 24 রান 6 মেরে এসেছে। এই যে ইনিংস সাজানো ছিল ব্যাক টু ব্যাক, তুমি যদি দেখো, আর একটা জিনিস বলতেই হবে এখানে, 50 রান করার পরে কিন্তু সঞ্জু স্যামসনের সেলিব্রেশন সেইভাবে হয়নি। তারপর যে দুটি বল তিনি খেলেছেন, প্লে ডাউন করেছেন, প্লে করেছেন, আস্তে আস্তে আবার একটা নতুন ইনিংস শুরু করেছেন। অর্থাৎ তার যে দায়িত্বটা ছিল যে 50 করেই আমার কাজ শেষ হয়ে যায়নি, ম্যাচ শেষ করা তার দায়িত্ব, এবং সেটা করেই তিনি ভারতীয় ড্রেসিং রুমে ফিরেছেন, যে এক কথায় অনবদ্য বলা যেতে পারে। ভাস্বতী, একদমই, অনেক ধন্যবাদ জানাবো অর্পণদা তোমাকে। ডিজিটাল হেড অর্পণ ঘোষ ছিলেন ফোন লাইনে। আর আমরা এই বিষয়ে আরো আলোচনা করব, তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আর আজকে সঞ্জু স্যামসনের যে ইনিংস, এবং সেই ইনিংস অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আজকে ভারতের জন্য। শুধু গুরুত্বপূর্ণই নয়, তিনি কিন্তু বিরাট কোহলির রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছেন। সঞ্জু স্যামসন, যাকে একটা সময় ডাগ আউটে বসে থাকতে হয়েছিল, আমার মনে হয় সেই সময় তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে 22 গজে নেমে তিনি সেই বদলা এবং সেই জবাবটা তিনি দেবেন। আজ বোধহয় সেটাই তিনি করে দেখালেন এবং 10 বছর পর ইডেনের সাপ মুক্তি হলো ভারতের। তবে আজকে যে রবিবারের ইডেন, সেখানে বুঝিয়ে দিলেন সঞ্জু স্যামসন যে এভাবেও ফিরে আসা যায়। কয়েকদিন আগে যে ব্যাটারকে দেখে মনে হচ্ছিল যে বেঞ্চে বসেই তার বিশ্বকাপ শেষ হয়ে যাবে, সেই ব্যাটারই ভারতকে সেমিফাইনালে তুললেন। ইডেনে সঞ্জু স্যামসনের ব্যাটে ওয়েস্ট ইন্ডিজকে 5 উইকেটে হারালো ভারত। 97 রানের ইনিংস খেলে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন সঞ্জু স্যামসন। এই মুহূর্তে সেলিব্রেশন চলছে এবং আজকে আমরা দেখছিলাম যে বেশ কিছুক্ষণ আগে দর্শকরা যখন ইডেন গার্ডেন্স থেকে বেরোচ্ছেন, সেই সময় কিন্তু প্রত্যেকেই তারা চিয়ার করছেন এবং চিয়ার করার মতোই। অন্যদিকে আপনাদের যদি বলি, তিলক ভার্মা, তার ইনিংসটাও কিন্তু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা দেখলাম যে তিলক ভার্মা তিনিও কিন্তু চাপের সময় একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে গিয়েছেন। যে চাপ ভারতের উপর তৈরি হয়েছিল, সেটা থেকে কিছুটা হলেও মুক্তি দিয়েছেন তিলক ভার্মা। নতুন পজিশনে খেললেও 15 বলে 27 রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। হার্দিক পান্ডিয়া তিনিও কিন্তু চাপের মুখে ভুল করলেন, একবার জীবন পেয়েও ম্যাচ শেষ করে আসতে পারলেন না। তবে সঞ্জুর কোনো প্রশংসাই যেন যথেষ্ট নয়। খুব জোরে মারার চেষ্টা না করলেও একটা টাইমে তিনি বুঝিয়ে দিলেন যে টি-20 ক্লাস টাইমিংয়ে এভাবে কিন্তু শাসন করা যায়। এবং বলা যেতে পারে যে আজকে সঞ্জু স্যামসনের কথাই তিনি চেস মাস্টার বিরাট কোহলির কথা, তার কথাও কিন্তু আজকে মনে করিয়ে দিলেন। কারণ টি-20 বিশ্বকাপে রান তাড়া করার ক্ষেত্রে ভারতীয়দের মধ্যে কোহলিকে টপকে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন সঞ্জু স্যামসন। তিনি 97 রান করলেন, সেঞ্চুরি হয়নি, কিন্তু ইনিংসটা যেটা খেলে গেলেন সেটা সেঞ্চুরির থেকেও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ম্যাচের পর ইডেনে স্ট্যান্ডিং ওভেশনে তাকে প্রত্যেকে কিন্তু জানালো এবং অবশ্যই
সঞ্জু স্যামসনের আজকের ইনিংস মনে থাকবে প্রত্যেকের, কারণ আমরা এর আগের যে প্রথম ম্যাচটা দেখেছিলাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই যে সুপার 8-এর ম্যাচ, সেই ম্যাচে হারার পর অনেকটা ভারতের উপর চাপ তৈরি হয়েছিল এবং আজকের ম্যাচটা কোথাও গিয়ে কিন্তু ওই করেঙ্গে ইয়া মরেঙ্গে এর অর্থাৎ ম্যাচটায় হয় জিততে হবে, নয়তো কিন্তু সেমিফাইনাল থেকে একেবারে ছিটকে যেতে হবে। আর আজকে ভারত যেটা করে দেখালো, অবশ্যই আজকের রাতটা কিন্তু ইডেনের কাছে মায়াবীর রাত হয়ে থাকলো। আমরা এর আগে দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজের যে মহিমা, যে স্বমহিমা, সেই স্বমহিমা কিছুই কোথাও গিয়ে কিছুটা হলেও কম হলে কিন্তু আজকের ম্যাচটায় অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ প্রথম থেকে আমরা যে প্রেডিকশন করেছিলাম যে এই ম্যাচটা কিন্তু 50-50 থাকবে। তবে স্যামসন, যাকে নিয়ে আজকের রাতে দাঁড়িয়ে প্রচুর কথা বলতে হচ্ছে, কারণ সঞ্জু স্যামসন তিনি যে ইনিংসটা খেলে গেলেন, সেই ইনিংসটা তিনি সেঞ্চুরি না করতে পারলেও নট আউট যে ইনিংসটা খেললেন, অবশ্যই সেই ইনিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে আমার মনে হয় যে বৃহস্পতিবার যে সেমিফাইনালের দৌড়ে যেতে চলেছে ভারত, যে সেমিফাইনালে খেলতে চলেছে ভারত, এবং সেইখানে কিন্তু অবশ্যই বলা যেতে পারে যে আজকে এই ম্যাচে বেশ কিছু ভুলভ্রান্তি ভারতের তরফে ছিল, ক্যাচ মিস ছিল, বেশ কিছু ভুলভ্রান্তি ছিল এবং সেই ভুলভ্রান্তি থেকে কিন্তু ভারতকে অনেক কিছু ভুল শুধরে তাকে যেতে হবে ভারতকে ফাইনালে, অর্থাৎ সেমিফাইনালে বেশ কিছু ভুলভ্রান্তি কিন্তু ভারতকে শুধরোতে হবে। আমরা প্রত্যেকেই চাইবো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত 2024-এ টি-20 বিশ্বকাপ, আমাদের প্রত্যেকের মনে রয়েছে বার্বাডোসের সেই মায়াবী রাতের কথা, কেনিংটন ওভাল, যেখানে আমরা দেখেছিলাম যে রীতিমতো রোহিত শর্মা তিনি বার্বাডোসে পিচ ছুঁয়ে দেখেছিলেন এবং সেই মুহূর্তগুলো অবশ্যই রিপিট হোক এবারও 2026-এ, সেটাই কিন্তু আমরা প্রত্যেকে চাইবো। তবে একটা বিষয়, যে বিষয়টা আমরা দেখলাম, যেখানে একটা চাপ ছিল, যে লড়াইটা ভারত করে দেখালো, অবশ্যই সেই লড়াইটা কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে প্রশংসনীয়। আমরা শুরুতে যদি দেখবেন অভিষেক শর্মা তিনি কিন্তু ব্যর্থ হলেন, তার থেকে কিছুটা হলে এক্সপেকটেশন আজকে ছিল, কিন্তু কোথাও গিয়ে দেখা গেল তার মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব। ঈশান কিষান, যাকে আমরা বারবার বলেছি যে এই টি-20 বিশ্বকাপে তুরুপের তাস হতে পারেন ঈশান কিষান, সেই ঈশান কিষান তিনি কিন্তু আজকের জন্য বলবো যে ঈশান কিষান অনেকটাই ব্যাড লাগছিল। একজন দর্শক বন্ধু এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমরা কথা বলবো, একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অংশুমান ঘোষ বলছি, সাউথ কলকাতা থেকে। হ্যাঁ, আমার দুটো প্রশ্ন, বলুন। তাড়াতাড়ি বলছি। একটা হচ্ছে আমাদের ওপেনিংটা, অভিষেকের ফর্মটা তো একদমই চলছে না, এটা না সাউথ পরবর্তীকালে তো আমাদের খুব প্রবলেম হয়ে যাবে এত আর্লি। আরেকটা হচ্ছে পাওয়ার প্লে তো আমাদের উইকেট আসছে না, বা বরুণকে বসিয়ে কি কুলদীপকে একটা চান্স দিলে ভালো হয়। একদমই, অনেক ধন্যবাদ জানাবো আপনার প্রশ্নের জন্য। অবশ্যই আমরা আজকে এক্সপেক্ট করেছিলাম বরুণ চক্রবর্তীর থেকে অনেকটাই, কারণ বরুণ চক্রবর্তী তিনি আইপিএলে তার চেনা মাঠ, গতকালও গৌতম গম্ভীর তিনি বলেছিলেন যে আইপিএল তার অনেকটাই, আইপিএল যেহেতু বরুণ চক্রবর্তী তিনি খেলেছেন, ইডেন তার চেনা মাঠ, সেক্ষেত্রে তার পিচ অনেকটা চেনা এবং এই পিচে বরুণ চক্রবর্তী তিনি নিশ্চয়ই কিছু একটা করে দেখাবেন। এবং আমার মনে হয় যে খুব ভালো, যেটা গৌতম দা বলেন যে বরুণ চক্রবর্তী তিনি সেই অনেকটাই মিঠুন চক্রবর্তীর মতো। অবশ্যই বরুণ চক্রবর্তী তিনি টি-20 বিশ্বকাপে একটা তুরুপের তাস হবেন, এটা অবশ্যই আমরা এক্সপেক্ট করেছিলাম। তবে আজকের জন্য বোধহয় বরুণ চক্রবর্তীর দিনটা ভালো ছিল না। বরুণ চক্রবর্তীর ফর্ম নিয়েও কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে, গত ম্যাচেও আমরা তা দেখেছি। তবে আরও অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো, এখন একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আজকের রাতটা সেলিব্রেশনের রাত এবং আমার মনে হয় যে গত 2.5 মাস আগে ভীষণভাবে মনে পড়ছে যেভাবে আমরা দেখেছিলাম যে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যে ম্যাচ ছিল টিম ইন্ডিয়ার, এবং সেখানে আমরা দেখেছিলাম যে ম্যাচটা হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া, এবং সেই ম্যাচটার কোথাও গিয়ে আজকে বদলা, যদিও টিমটা অন্য, তবে তখন পিচ নিয়ে নানান কথা হয়েছিল। যদিও আজকে পিচ নিয়ে কথা উঠবে না, কারণ আজকের পিচটা কিন্তু সুজন মুখোপাধ্যায় তিনি করেনি, কারণ আজকের পিচটা যিনি পিচ প্রস্তুতকারক তিনি সবটাই কিন্তু আইসিসির নির্দেশে করেছেন। এবং এই যে ইডেনের পিচ, যে পিচ নিয়ে এর আগে নানান কথা হয়েছিল, আমি জানি না আজকে ওয়েস্ট ইন্ডিজ তারা কি বলবেন, কারণ ওয়েস্ট ইন্ডিজ তারা কিন্তু শুরু থেকে দুর্দান্ত লড়াই করেছেন। ওয়েস্ট ইন্ডিজের প্রত্যেকটা ব্যাটার যদি আপনারা দেখেন যে
তারা কিন্তু পাওয়ার প্লেতেই কার্যত ঝড় তুলেছিলেন। যে এখনো পর্যন্ত যে রান তারা করেছেন সেটা একটু আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করব। সাইহোপ ক্যাপ্টেন 32 রান করেছেন 33 বলে 32, এবং রস্টন চেস 25 বলে 40 রান করেছেন। হেটমায়ার 12 বলে 27 রান করেছেন, এবং রাদারফোর্ড তিনি 9 বলে 14 রান করেছেন, যদিও হার্দিক পান্ডিয়া তিনি তার উইকেটটা নিয়ে নিয়েছিলেন। জেসন ভোল্ডার তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বোল্ডার, তিনি 37 রান করেছেন। তবে আজকের যিনি ম্যাচ এবং আজকের যিনি রাতের নায়ক, অবশ্যই সেটা হয়তো সঞ্জু স্যামসন, এবং অবশ্যই আজকে বলা যেতে পারে যে বিশ্বকাপে সূর্যোদয় হলো টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদবদের সেমিফাইনালে যাওয়া নিয়ে যে কালো মেঘ তৈরি হয়েছিল তা উড়ে গিয়ে সূর্য উঠল ইডেন গার্ডেন্সের কোণা থেকে। সেই ইডেন যেখানে 10 বছর আগে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। ওয়েস্ট ইন্ডিজের হাতে সেদিন লড়াই থেমেছিল বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিদের, এবং আজকে রাত সেই রাতেরই বলা হচ্ছে বদলার রাত। তবে আজকের ম্যাচ থেকে বেশ কিছু শিক্ষা নিতে হবে ভারতকে। ক্যাচ মিস সহ একাধিক বিষয়ে ভুল ভ্রান্তিগুলো রয়েছে, সেই ভুল ভ্রান্তি শুধরেই কিন্তু সেমিফাইনালে নামতে হবে। অন্যদিকে বুধবার সেমি ফাইনালের যে প্রথম ম্যাচ রয়েছে ইডেন গার্ডেন্সে, অবশ্যই সেদিকেও আমাদের নজর থাকবে। অন্যদিকে অবশ্যই যে ম্যাচের দিকে আমাদের নজর থাকবে বৃহস্পতিবারের ম্যাচ সেমিফাইনালে ভারত, এবং সেমিফাইনালে কি 2022-এর বদলা নিতে পারবে, অবশ্যই সেই বিষয়েও কিন্তু আমাদের নজর সেদিকেও থাকবে। আমরা দেখেছি গতকালই ড্যারেন স্যামি তিনি কার্যত হুঙ্কার দিয়েছিলেন যে দৈত্যের বিরুদ্ধে ডেভিড ওয়ে লড়াই করতে নামার আগে হুঙ্কার দিয়েছিলেন ক্যারিবিয়ানদের কোচ ড্যারেন স্যামি, কিন্তু সুপার সঞ্জুর ব্যাটে বিদ্ধ হলেন তারা, এবং যিনি এতদিন বঞ্চিত ছিলেন তিনি ডু অর ডাই ম্যাচে 5 উইকেট জিতিয়ে সেমিফাইনালে তুলল ভারতকে। কলকাতায় রবিবার কোনো কালবৈশাখীর পূর্বাভাস ছিল না, যদিও ইডেন গার্ডেন্সে যে বিধ্বংসী উইন্ডিজ ঝড় আসছে তার আগাম আপডেট ছিল অনেক আগেই। ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে সূর্যকুমার যাদব টস জিতে সাইহোপদের ব্যাট করতে পাঠিয়ে দিলেন জোড়া টি-20 বিশ্বকাপ জয়ী প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামির কোচিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ হয়ে উঠেছে ভয়ঙ্কর। বিশ্বকাপে 170 থেকে 190 রান করা অনেকটাই জলভাত। এমনকি সুপার 8-এ জিম্বাবুয়ের বিরুদ্ধে মেরুন জার্সিধারীরাও 274 রান করেছিল। মরণ বাচন ম্যাচেও উইন্ডিজ মারণ কামড় দিল। আমরা যদি দেখি আজকে শুরুতে ওপেনার হোপ এবং রস্টন চেজের জুটি 9 ওভারে তুলে দিয়েছিল 68 রান। এই রানে যদিও ভারতের অনেকটাই অবদান রয়েছে। তৃতীয় ওভারে বরুণ চক্রবর্তী তিনি রান আউট মিস করলে, যদিও আজকের রাত অবশ্যই টিম ইন্ডিয়ার জন্য। আর এই মুহূর্তে সরাসরি ইডেন থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, অবশ্যই আজকের রাত তো বলা যেতে পারে যে মায়াবী রাত, এবং আজকের রাতের জয় টিম ইন্ডিয়ার। তোমার সঙ্গে আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্যও রয়েছেন, সরাসরি তোমাদের কাছে চলে যাব। একদমই ভাস্বতী, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই মনে হচ্ছে যে আর দুদিন পরে দোল কোথাও গিয়ে মানে রং না দিয়েও যেন দোল খেলা হচ্ছে ইডেন গার্ডেন্সের সামনে। এবং শুধু ইডেন গার্ডেন্সের সামনে বললে বোধহয় ভুল হবে, জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত এই মুহূর্তে সেলিব্রেশন চলছে, এবং চলবে নাই বা কেন। সঞ্জু স্যামসনের দুর্ধর্ষ পারফরমেন্স, ভারতের দুর্দান্ত জয় এবং বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, আজকের জয়কে কিভাবে বিশ্লেষণ করবেন? অনবদ্য এবং পার্শ্ব চরিত্রের যাকে কেউ হিসেবের মধ্যে রাখেনি, যাকে নিয়ে কোনো লেখা হয়নি, কোথাও কিছু বলা হয়নি, যে জাস্ট টিমে একটা জাস্ট ছিল বলে রয়েছে, যেন এই টিমের সে 11 নম্বর প্লেয়ার ছিল। সে 11 নম্বর প্লেয়ারটা এমন একটা অদ্ভুত দিন যে 11 হয়ে গেল 1 নম্বর প্লেয়ার। অবিশ্বাস্য। ইনিংস অনেক মায়াবী রাত দেখেছে, আজকের ইনিংসটা তার মধ্যে অবশ্যই পড়বে। অবশ্যই, মানে সঞ্জু স্যামসনের জন্য হয়তো কোনো প্রশংসাই যথেষ্ট নয়। যে ক্রিকেটার 20 ঘরে বারবার আউট হচ্ছিলেন 24-28, আজকে দায়িত্ব নিয়ে খেললেন। এবং একটা কথা বলতেই হবে, কোনো রকম আনঅর্থোডক্স বা ইম্প্রোভাইজিং শট নয়, প্রপার ক্রিকেটিং শট খেলেও যে ম্যাচ বের করা যায় টি-20 ক্রিকেটে, টি-20 ফরম্যাটে আজকে সঞ্জু স্যামসন দেখিয়েছেন। যে কটা শট খেলেছে প্রপার ক্রিকেটীয় শট, কোনো টি-20 স্টাইলের শট কিন্তু খেলেননি। এই যে প্রপার ধ্রুপদী ক্রিকেট খেলে যে ম্যাচ বের করা টি-20 ক্রিকেটে, এটাকে কিভাবে দেখছেন?
কারণ না সবচেয়ে বড় কথা হচ্ছে প্রেশারের মধ্যে মাথাটা ঠিক রাখা। এই অভিষেক শর্মা বোঝাই গেল যে ইডেন গার্ডেন্সে এই রকম ইয়ের মধ্যে প্রেশারের মধ্যে ম্যাচ করতে পারছেন না, ক্যাচ ফেললেন দুটো, তারপরে ব্যাটিংয়ে দেখে বোঝা গেল নার্ভটাই এই ইডেন গার্ডেন্সে খেলার জন্য একটা স্পেশাল নার্ভ দরকার। বোঝা গেল যে সেই নার্ভটা এখনও তিনি রপ্ত করতে পারেননি, এবং ইডেন গার্ডেন্সে ক্রাউডটা লাস্টে যেরকম চিৎকার করলো তাতে আরও বেশি করে আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিয়ানদের দিশেহারা করে দিল। এটা ভারতীয় জয়, ভারতীয় ক্রিকেটের জয়, সূর্যকুমার যাদবের জয়, আরও বেশি করে সঞ্জু স্যামসনের জয় এবং ইডেনেরও জয়। একদমই। আরও একজনের কথা বলতে হবে, সেটা হচ্ছে যে যারা পারফর্ম করেননি তাদের কথাও আসবো। তবে তিলক বর্মা একটা ক্যামিও খেলেছেন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্যামিও। তিলক বর্মার ইনিংসটা নিয়ে কীভাবে ব্যাখ্যা করবেন? তিলক বর্মার ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ ছিল প্রেশারটা কাটানোর জন্য, কারণ আজকে ঈশান কিষান যেরকম ফেল করবেন কেউ ভাবেনি। অভিষেক দুজনে আউট হয়ে গেলেন, এবং তারপরে হার্দিক পান্ডিয়া একবার একটা ক্যাচ পড়লো, সেটা ফেললেন জেসন হোল্ডার, যিনি অ্যাকচুয়ালি ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন। এবং ওয়েস্ট ইন্ডিজ আমি বলবো দুর্দান্ত ক্রিকেট খেলেছে। ওয়েস্ট ইন্ডিজ যেভাবে ভারতীয় স্লোয়ার বল করেছে, ওয়েস্ট ইন্ডিজ যেভাবে ব্যাটসম্যান অনুযায়ী ফিল্ডিং সাজিয়েছে, নিজেরা যেভাবে ব্যাট করেছে প্রেশারে পড়েও, একমাত্র ওয়েস্ট ইন্ডিয়ান ক্যাপ্টেন আজকে গোটা টুর্নামেন্ট ভালো খেলে টিমকে ভালো নেতৃত্ব দিয়ে তিনি যে মন্থর ইনিংসটা খেললেন, এই জন্য ওয়েস্ট ইন্ডিজের ইনিংস অন্তত 20-25 রান কম হলো। ওই 20-25 রান হলে কিন্তু ভারতের পক্ষে এই ম্যাচ বের করা খুব কঠিন হয়ে যায়। অবশ্যই ভারতীয় বোলিং নিয়ে খুব দ্রুত আসবো। জসপ্রীত বুমরা ভালো বোলিং করেছেন, একটি ওভারে 2টি উইকেট নিয়েছিলেন, এবং সেই ঝটকাটা দেওয়ার পর রানের গতিটাও কিছুটা মন্থর, যদিও পরে ওয়েস্ট ইন্ডিজ ভালো সেটাকে রিকভার করে। আজকে ভারতীয় বোলিং নিয়ে কি বিশ্লেষণ? ভারতীয় বোলিং আশাপ্রদ হয়নি। অর্শদীপ সিং প্রচুর মার খেয়েছেন, বরুণ চক্রবর্তীকে সবাই ধরে ফেলেছে অফ স্পিনার হিসেবে খেলছে। জসপ্রীত বুমরা যত দেখছি তত বিস্মিত হচ্ছি, বলতে বাধ্য হচ্ছে ভারতের সর্বকালের সেরা পেস বোলার, কোনো তুলনাই হয় না। আর ভারতীয় সব মিলে ভারতীয় ব্যাটসম্যানদের আবার বলতে চাই যে ইডেন গার্ডেন্সে যেখানে আজ অব্দি ম্যাক্সিমাম চেজ ছিল 158, যেখানে টি20তে ভারতের সর্বোচ্চ চেজ 173, সেখানে বিরাট কোহলি ছাড়া, রোহিত শর্মা ছাড়া 195 চেজ করে জেতা অবিশ্বাস্য। এরম মায়াবী রাত ইডেন গার্ডেন্স খুব কম দেখেছে। আমার হিরো কাপের রাত্রির মনে পড়ে যাচ্ছে, সেই সচিন টেন্ডুলকার বল করেছিলেন। এটা ইডেন গার্ডেন্সের সাদা বলের মায়াবী রাতের মধ্যে প্রথম 3-এ পড়বে। অবশ্যই মায়াবী রাত, এবং এই সঞ্জু স্যামসনের 97টাও জল করবে আজ থেকে 10 বছর, 20 বছর বা 50 বছর পরেও। এবং বলা বাহুল্য যে ভারত বিশ্বকাপের সেমিফাইনালে এবং ইডেন গার্ডেন্সে উৎসবের মেজাজ। এবার গন্তব্য ওয়াংখেড়ে। আমি বলে রাখি যে কলকাতা টিভি ওয়াংখেড়েতেও থাকবে, এবং এর পরের ডেস্টিনেশন আহমেদাবাদেও থাকবে। আমরা চাইবো ভারত ফাইনাল খেলুক, তবে ওয়াংখেড়েতে ভারতের জন্য কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে গৌতম দা? ওয়াংখেড়েতে উইকেটের বাউন্সটা চ্যালেঞ্জ হবে। ওয়াংখেড়েতে ভারত সেমিফাইনালে কখনো ভালো খেলেনি, 10 বছর আগে হেরে গিয়েছিল, নেহরু কাপে হেরে গিয়েছিল। ওয়াংখেড়েতে ভারত জিতেছে একমাত্র 2023-এ 50 ওভারের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল। এছাড়া যে কটা সেমিফাইনাল ভারত ওয়াংখেড়েতে খেলেছে, ওয়াংখেড়ে অতীত ভালো নয়। কিন্তু আজকের ম্যাচটা জেতার পর আমার মনে হয় ভারতের মনোবলটা অনেক বেড়ে যাবে, অনেক এই জন্যে বেড়ে যাবে যে ভারতের পার্শ্ব চরিত্ররা ম্যাচ জিতিয়েছেন। এটা কিন্তু ভারতের নায়করা জেতায়নি, ভারতের সুপারস্টাররা জেতায়নি। তার মানে ভারত বুঝলো যে আমার যদি মেন গ্ল্যামার প্লেয়াররা না থাকে তাহলে অন্য প্লেয়াররাও ম্যাচ বার করে দিতে পারে। এটা টিমের মধ্যে একটা দারুণ প্রেরণার ফুলকি ছড়িয়ে দেবে, এবং গোটা টিমটাকে উদ্দীপ্ত করে দেবে। অনেক সময় হয় না যে একটা আশার নেটওয়ার্ক, এটা এমন একজনের থেকে জ্বললো, আবার বলছি, যিনি ছিলেন টিমের 11 নম্বর প্লেয়ার। 11 নম্বর প্লেয়ার যখন 1 নম্বর হয়ে যায়, তখন গোটা টিমটা সেই নেটওয়ার্কে উদ্বুদ্ধ হয়ে যায়। অবশ্যই ভারতীয় দলের সাপ মোচন 2016-র সেমিফাইনালে ভারত হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে। ভারত সেবার 191 করেছিল, তবে লেন্ডেল সিমন্স, জনসন চার্লস, রাসেলদের কাছে হারতে হয়। আজকে ভারত পরে ব্যাট করে কিন্তু সেই শটটা নিয়ে নিয়েছে, বদলাটা নিয়ে নিয়েছে। আমি অভিষেক শর্মার ব্যাপারে আসবো। অভিষেক শর্মা কি নিজের জোনে নেই? তিনি ক্যাচও মিস করেছেন, রানও পাননি। অভিষেক শর্মা কি সেমিফাইনালে অন্যভাবে দেখা যাবে? জোন টোন নয়, অভিষেক শর্মা বিশ্বকাপের প্রেশারটাই নিতে পারছেন না, কোনো জোন টোনের ব্যাপার নয়। সিম্পল অঙ্ক, মানসিকভাবে এখনো অতটা তাগড়াই হননি বিশ্বকাপের প্রেশার নেওয়ার জন্য। তাকে অলরেডি ভালো খেলে এমন তিনি মাথায় উঠে গেছেন, বিজ্ঞাপনে কাজ করছেন, সর্বত্র ইয়ে করছেন, যে নিজের যে ইমেজটা হয়ে গেছে আর এখন যা পরিস্থিতি, দুটোর গ্যাপটা ভরাতে পারছেন না। এটা বিশ্বকাপের মধ্যে ভরানো খুব একটা সহজ হবে না। আজকে তো দেখা গেল মারাত্মক চাপে। ভাগ্য ভালো ইডেন গার্ডেন্স এরপর খেলতে হবে না, কারণ ইডেন গার্ডেন্সের চাপটা একদম অন্যরকম। গ্রাউন্ড খুব অত্যন্ত নলেজেবল, তারা চিৎকার করে সারাক্ষণ ম্যাচের মধ্যে থাকে। যে দুটো ক্যাচ পড়লো, একটা ক্যাচও পড়ার মতো নয়, হাতে নিয়েও
জাস্ট প্রেশার নিতে পারছেন না। আজকে যেসব ভুল করেছেন বারবার করে, তারপরে আউট হয়ে গেলেন, তা থেকে পরিষ্কার আবার বলছি যে বিশ্বকাপের প্রেশার নিতে পারছেন না। জানি না মাঝের সময়ে প্যাডি আপটন জাতীয় কেউ তার সঙ্গে থাকলে এটা ঠিক হবে কিনা, কিন্তু এটা ঠিক হতে বোধহয় সময় লাগবে। অবশ্যই বিশ্বকাপের প্রেশার নিতে হবে, কারণ এখনো বিশ্বকাপ শেষ হয়নি। ভারত সেমিফাইনাল ফাইনাল প্রেশার নিতে হবে। তবে ভাষ্যতে এই মুহূর্তে ইডেন গার্ডেন্স থেকে যারা ফিরছেন তারা কিন্তু উৎসবের মেজাজে ফিরছেন, এবং ইডেন গার্ডেন্সে আজ একদম উৎসবের মেজাজ। দোল দিওয়ালি মিশে যেন একদম কনককশন, এবং দুটির দারুণ মেলবন্ধন ধরা পড়ছে এই মুহূর্তে ভাষ্যটি। একদমই, এবং এই সেলিব্রেশনটা চলছে গোটা ভারত জুড়ে। ধন্যবাদ জানাবো জয়জ্যোতি, এবং গৌতম দা ছিলেন আমাদের সঙ্গে। গৌতম দা, আপনাকেও অনেক ধন্যবাদ জানাবো। অবশ্যই আজকের রাত সেলিব্রেশনের রাত, এবং ইডেন গার্ডেন্সে লেখা থাকবে সঞ্জু স্যামসনের এই অপরাজিত ইনিংস। অবশ্যই আমরা কথা বলছিলাম ইডেন গার্ডেন্সে এই মুহূর্তে, কিন্তু ইডেন গার্ডেন্স শুধু নয়, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা সেলিব্রেশন চলছে সর্বত্র। আর আজকের স্টেডিয়াম বুলেটিন সেলিব্রেশন তো অবশ্যই হবে, তবে স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। আপনারাও সেলিব্রেশন করুন, কারণ আজকের রাত ভারতের রাত, জয়ের রাত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।